নমস্কার, কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। তা আজকে সকাল সকাল আর কি সব কাজবাজ সেরে চলে এসেছি সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। তা আজকে হচ্ছে গোপালের জন্মদিন আর কি, শুভ জন্মাষ্টমী। সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তাই দেখো আমি এখন বসে পড়েছি স্নান টান সেরে, তাল আর কি মাখিয়ে তালের যে গ্রেভিটা বের করে নেওয়ার জন্য বের করে নিয়ে একদম মাখাচ্ছি, তালের বড়া বানাবো। গোপালের এটা ভীষণ প্রিয় তালের বড়া, আর অনেকেই বলে থাকে জন্মাষ্টমীর মেন জিনিস হচ্ছে তালের বড়া। তার জন্য ওইটা আমি সুন্দর করে করার চেষ্টা করছি। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই ফার্স্ট টাইম আমি তাল একদম পুরো নিজে হাতের পুরোটা নিজে করছি। এদিকে আমাদের দুপুরে খাওয়ার জন্য পাকোড়া বানানোর জন্য আর কি বেসন গলানো হচ্ছে, আর এদিকে আমি তালের বড়া বানাচ্ছি গোপালের জন্য। অল্প একটু বানিয়ে নিয়ে আমি আর কি পুজোয় বসে পড়বো, বাকিটা পরে বানানো হবে। তা আমি ফার্স্ট টাইম দিচ্ছি তো ওই জন্য একটু দেরি হচ্ছে আমার দিতে। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কি বলবো। একদিন বৃষ্টি গরম এইভাবে আর কি ঠান্ডা লেগে যাচ্ছে। আর কালকে রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টি, একদম জন্মাষ্টমীর দিনের মতোই আর কি ওয়েদারটা আজকে। তা আজকে আমাদের যে হেল্পিং হ্যান্ড সেও আসেনি পুজোর জন্য কিনা জানি না, তাই আজকে একটু ব্যস্ততা কষ্ট একটু বেশি হয়ে গেছে। তা স্নানের আগে সমস্ত কাজ সেরে দুবার স্নান করেছি আজকে। এদিকে বড়াগুলো সব হয়ে গেছে, তুলে নিচ্ছি। একবার স্নান করে সব মানে সিংহাসন পরিষ্কার করে রেখেছি, আবার স্নান করে এখন মানে বড়া করে আর কি পুজো করতে বসবো। তা ফার্স্ট টাইম বড়া করছি, বেশ গোল গোল হয়েছে আর কি, ভালো লাগছে। মানে কোনো কিছু যখন ফার্স্ট টাইম করা হয় না, ভীষণ আনন্দ হয় যে পারফেক্ট হয়েছে ওটা আর কি, এই ভেবে। তা সব বড়াগুলো তুলে নিয়ে চলে এসেছি একদম ঠাকুরের সামনে। এখানে সে ফলগুলো ধুয়ে বানিয়ে নেব, বাকি অল্প করে ঠাকুরের জন্য বানিয়ে নিয়ে চলে এসেছি। ফুল সব ধুয়ে আগে রেডি করে রেখেছিলাম, একবার বললাম না একবার স্নান করে সবগুলো রেডি করে রেখেছি, পরে আবার স্নান করে আবার বাকি কাজটা করছি। মামাও আজকে শাড়ি পরেছে, দেখো আমি শাড়ি পরেছি বলে দেখে ও বলছে আজকে আমিও শাড়ি পরবো, তার জন্য আর কি। তা সব কিছু রেডি করে নিয়ে গোপুসোনা স্নান করাতে হবে। আজকে গোপুসোনাকে স্নান করে নতুন জামা কাপড় পরাতে হবে। এদিকে আমি সব ফলগুলো সুন্দর করে বানিয়ে নেওয়ার চেষ্টা চলছে আর কি। আর এই জন্মাষ্টমী এবার আমি আর কি শ্বশুরবাড়িতে এসেছি এই গোপালের পুজো করবো বলে, আরও জন্মাষ্টমীর পুজোটা। আর গোপালটা আমার হাজব্যান্ড আর কি বসিয়েছিল খুব শখ করে আমার বিয়ের আগে। তাও একটু গোপালের প্রতি খুব মানে অন্যরকম ওর আর কি ভালোবাসা, তাই ওই সমস্ত কিছু হাতে করে বাজার করে এনে দিয়েছে। এদিকে আমি গোপালের জন্য দইটা বের করে নিচ্ছি। এটা অবশ্যই মিষ্টির দোকান থেকে আনা, বাড়িতে বানানো নয়। আর ওর জন্য 5 রকম মিষ্টি নিয়ে এসেছি, আর বড়া করেছি, একটু ফল নিয়েছি। এই নিয়েই ছোট্ট করে গোপালের আর কি পুজো করছি আমি। তা আর কি মানে কি বলো, খুব ভালো লাগে আমার পুজো টুজো করতে। আর সব স্পেশালি কি নিজের হাতে সবটা করব, এই জন্য আরও ভালো লাগে। কেউ মানে মানে হাতে পাতে সবাই মিলে পুজোর কাজ করবো, এটাও একটা আনন্দ। কিন্তু ছোট্ট করে পুজো করছি তো একা একা করছি, এটাও খুব ভালো লাগছে। তাই এদিকে আমার সব ফলগুলো বানানো হয়ে গেছে আর কি, এই ফলের খোসাগুলো ফেলতে যাচ্ছি। ভাই আর বৃষ্টিতে দেখো আমাদের উঠোনের অবস্থা, পুরো চারিদিকে জল জমে গেছে। সারা রাত বৃষ্টি, আমাদের কলের পাড়ও পুরো জল জমে গেছে। দেখবে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো জল। এখন আমি জলের মধ্যে পা দিয়ে কী করে জল তুলবো, ওই জন্য শ্রেয়ার বাবাকে বলছি তুমি এক সাইড দিয়ে পাম্প করে দাও আর আমি এক সাইড দিয়ে জল তুলে নেব। আসলে ওর মধ্যে পুরো জল জমে গেছে, দেখেছো। মানে আমাদের কি বলো তো, বাড়ির উঠোনের জলটা না বেরোতে পারে না, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য উঠোনের জল উঠোনেই থেকে যায়। এদিকে জল নেওয়া হয়ে গেছে, আমাকে শ্রেয়ার বাবা অনেকটা হেল্প করলো জল নেওয়ার জন্য। তা এখন আমি যাব পুজোর জন্য। এই যে চলে এসেছি, এখন গোপুসোনা স্নান করানোর জন্য ব্যবস্থা হচ্ছে। আর মামা অনেক দিন ধরে মানে খুব ব্যস্ত গোপালের স্নান করাবে বলে, ওর খুব শখ গোপালের স্নান করাবে। একদম আমার আগে স্নান টান সেরে নিয়ে একদম শাড়ি টাড়ি পরে নিয়েছে, গোপালের স্নান করাবে ও নাকি। তার জন্য ও ফুল ছড়াচ্ছে, আমি গোপুসোনাকে নিয়ে চলে এসেছি। তাহলে তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো প্লিজ, স্কিপ করে যাবে না, ভালো লাগবে। চলো দেখাই।